টানতাছে নান বই দেখে সুন্দর নান তো ও যেদে কি তুলতাছুন? কচু শাক। এই যে দেখুন আজকে কিন্তু বেশ অন্ধকার, বৃষ্টি সারাদিন ব্যাপী বৃষ্টি হচ্ছে, এরপরেও কিন্তু আপনার খুবই অন্ধকার, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর চলে আসছে কচু শাক তোলার জন্য নদীর পাড়ে বেশ কচু গাছ লাগানো হয়েছে, এগুলি কিন্তু মুখী কচু, আর এখানে কিন্তু পাতা হয়, অনেক কচু পাতা হয়, আর কচু পাতা কচি কচি কচু পাতা উঠে নেওয়া হচ্ছে আপনার ভর্তা করার জন্য। হ্যাঁ, ভর্তা করুন। একদম কচি কচি পাতা উঠে উঠে নেওয়া হচ্ছে। ভালো পাতা না হলে কচি পাতা লাগে। একদম দেশি কচুর কচি কচি পাতা দেখুন উঠে নেওয়া হলো, ভর্তা করা হবে বৃষ্টি ভেজার দিনে। তরকারির সাথে মশলা বেশি যায় না। গাছ আছে
সুপ্রিয় বন্ধুরা, দেখুন বেশ সময় নিয়ে কিন্তু কাটা বাছা করা হলো, একদম কাটা বাছা করে শেষ করে নেওয়া হলো। আজকে একদম বৃষ্টি ভেজা দিন, যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে। আমাদের রান্নাও কিন্তু আজকে তেমন চাকচিক্য নেই, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে কিন্তু এইভাবে আমাদের রান্না এখান থেকেই বন্ধ হয়ে যাবে। দেখুন খুব দ্রুত কিন্তু আমরা রান্না বান্না করতেছি। আর এখানে এই যে মাছ একদম দেখুন সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। জানি না আজকে আমরা রান্না শেষ করতে পারবো কিনা। খুব দ্রুত কিন্তু আমরা আসলে রান্না একদম অল্প পরিসরে নিয়ে আসছি, খুব দ্রুত রান্না বান্না করার চেষ্টা করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনার বাড়িঘরের অবস্থা খুব খারাপ, চতুর্দিকে প্যাক কাদায় একদম পরিপূর্ণ হয়ে গেছে। মাছ দিয়ে দিবেন, এই দেখুন এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে ঝোল তরকারি পাকানো হচ্ছে, তার সাথে এরপর করা হবে কচু শাক ভর্তা। একদিকে আপনার ঝোল তরকারি পাকানো হচ্ছে, আর অন্যদিকে এই যে কচু শাকগুলো বেছে বেছে নেওয়া হচ্ছে। একদম শুকনা মরিচ দিয়ে, শুকনা মরিচ দিয়ে কচু শাক ভর্তা করা হবে। এটা কিন্তু খুবই মজার ভর্তা হয়, শুকনা মরিচ দিয়ে কচু শাক ভর্তা। যেটা আজকে কি প্রচুর বৃষ্টি হয় মনে হচ্ছে? বৃষ্টি হয়েছে মানে পানি আইতাছে আর একদম দিন চতুর্দিকে গুটগুটে অন্ধকার হয়ে গেছে। একদম গুটগুটে অন্ধকার হয়ে গেছে। জানি না আজকে আমাদের রান্না শেষ হবে কিনা। এই যে দেখুন বৃষ্টির কারণে বাড়ির যে পিঁড়া আছে, পিঁড়া কিন্তু ধসে পড়ছে। এত বৃষ্টি হয়েছে 2 দিন ধরে, এত বৃষ্টি হচ্ছে। এই যে আপনার কচু শাক বেছে বেছে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে কিন্তু আপনার কচু শাক ভর্তা করার জন্য সব কিছু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। এই যে সুপ্রিয় বন্ধু, আমাদের ঝোল তরকারি কিন্তু হয়ে গেল, পাঙ্গাস মাছের ঝোল তরকারি, তার সাথে এখানে মরিচ ভেজে নেওয়া হবে। এরপর সেই কচু শাক ভর্তা করার জন্য পেঁয়াজ, তার সাথে রয়েছে কিন্তু রসুন, সব একসাথে একদম ভেজে নিয়েই কিন্তু আপনার কচু শাক ভর্তা করা হবে। এদিকে আমাদের পাঙ্গাস মাছের ঝোল হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। এই যে নেন গো সুপ্রিয় বন্ধুরা, আমাদের পাঙ্গাস মাছের ঝোল তরকারি হয়ে গেল, আর এখন মরিচ ভেজে নেওয়া হবে। মরিচ ভেজে নিয়ে এরপর কচু শাকের পাতা ভর্তা করা হবে। আর এখানে দেখুন সকল আয়োজন কিন্তু একসাথে একদম কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে।
একদিকে একদম মচমচে মরিচ ভেজে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে এই যে কত পেঁয়াজ রসুন একসাথে আপনার কুচি কুচি করে নেওয়া হচ্ছে। বিশেষ করে কচু শাক ভর্তা করলে সুন্দর এই যে এখন চাপা দিয়ে দেওয়া হবে আপনার সেই কচু শাক ভর্তায়। এর জন্য চাপাগুলো একদম পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে। বাহ, দেখুন কতগুলো পাতা, হ্যাঁ একদম কতটা কমে গেল। এক লড়া ছিল আর কমে গিয়ে একদম লড়ার তলানিতে চলে গেছে। শুধু পেঁয়াজ রসুন আর তার সাথে কিন্তু চাপা দিয়ে দেওয়া হয়েছে বেশ মজার কচু শাক ভর্তা। বাহ, দেখুন কত সুন্দর হয়েছে। একদম কচু শাকগুলো সিদ্ধ হয়ে নুয়ে গেছে, আর তার সাথে আপনার পেঁয়াজ রসুন সব একসাথে সিদ্ধ হয়ে গেল। আর অল্প সময়ের মধ্যে কিন্তু একদম মাখা মাখা হয়ে আঠালো হয়ে যাবে। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আপনারা চাইলেও কিন্তু ঠিক এভাবে বাড়ির আঙিনা থেকে দেশি কচি কচি কচু পাতা উঠিয়ে নিয়ে চাপা দিয়ে এভাবে কিন্তু কচু পাতা বা কচু শাক ভর্তা করতে পারেন। এই যে আবার ডেকে দেওয়া হচ্ছে যেন একদম নরম হয়ে যায়। এই যে সুপ্রিয় বন্ধুরা, দেখুন কচু শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন সেই বেজে নেওয়া শুকনা মরিচগুলো ছোট ছোট করে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে একদম ঝাল ঝাল চাপা শুটকি দিয়ে কচু শাক পাতা ভর্তা। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কে কে এভাবে ঠিক কচু শাক ভর্তা করে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা কিন্তু সবসময় একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ রাঁধুনিরা ঠিক যেভাবে রান্নাগুলো করে থাকে আমরা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। এখানে থাকে না কোনো চাকচিক্য, থাকে না কোনো ধরনের আয়োজন। ঠিক তারা যেটাই রান্না করে সেটাই আমরা আপনাদের সামনে প্রতিদিনের রান্না তুলে ধরি। সুপ্রিয় বন্ধুরা, হয়ে গেল আমাদের কচু শাক ভর্তা। আজকে কিন্তু বেশ একদম বৃষ্টির দিনে আমরা রান্না করলাম পাঙ্গাস মাছ দিয়ে মজার ঝোল তরকারি, তার সাথে একদম দেশি কুচি কুচি কচু শাক দিয়ে তার সাথে চাপার ভর্তা। আর আজকের আমাদের এই আয়োজন কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বৃষ্টির দিনের রান্নাগুলো কেমন হয় সেটাও কিন্তু জানিয়ে দেবেন। বিদায় নিচ্ছি আজকের এই রান্না থেকে। দেখা হবে নতুন কোনো রাঁধুনির সাথে নতুন কোনো রান্না নিয়ে। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।